সেই মজা খেলেন দে খেলেন না করে বছর দন থেকে চ্যালেঞ্জ করে আনছিস কে আমি আনি না তোর ছেলে দেব বুঝছিস কে আরে ওরা বুদ্ধি দিছে হ্যাঁ আরে বুদ্ধি দিবে দিকে তুমি চ্যালেঞ্জ করে নিয়ে এবার বা হ্যাঁ ওই ওই কিছু দাস টাকা আর তো গুতা আরে নিয়ে যাও আমার নিয়ে যাও আর মাও চাই নিয়ে যাও ওদে না বুড়াতে আরে নে আই চল চল ভাই চল চলে নিয়েছি আমার আবার চলে নিয়ে যাবো দোস্ত এবার কোন তো বারে লোকে দোস্ত ওর মায়ের ঠেলায় আমার পাশা দেখবো বায়ু বার হয়ে গেছে দোস্ত আমরা হাওয়া বাইরেছে এই বুলডোজার মেশিন যদি আমার চাটা দিত আমি একবার খাম শুরু হয়ে গেতাম ওরেন সাগর বাবা আমার বাসা আপনি বইরা গেছি বই ব্যথা পাইছি আবার জানি কিসের গন্ধ আইছে হারে আর দম আটকে গেল আমার ছালান ছুলান নাকবো না আমি তো আগে ব্যবসা করব না ওজন আপনার গুপি সে এই গুপি কোনো অংশ কম না বললাম তোরা আমার বাসা বাসালি তাছাড়া হাসপাতাল নিয়ে আমার স্যালাইন কর স্যালাইন লাগবো আমাদের গোড়ানে স্যালাইন অভাব নাই ওটা তো খাওয়ার স্যালাইন ও আচ্ছা চলেন স্যালাইন কইরা পরে বিচার হবো ও বাবা ওই রাখ এই জায়গায় বই এখন আমি বললাম স্যালাইন পাগল হ্যাঁ কতগুলো স্যালাইন হ্যাঁ ওই আমারও একটা দিস আরে এনে আমারও একটা দে ওই এগুলো পরে খামো এই দেখ আমি টেস্টি স্যালাইন নিয়েছি এনে ধর সে মজা করে খামো আহা সেই মজা লাগবে সেই মজা সেই মজা স্যালাইন খাই হ্যাঁ এইভাবে কেউ স্যালাইন খায় কেমনে খায় আরে এই যে এইভাবে স্যালাইন খাইতে হয় না স্যালাইন খাইতে হয় পানি দিয়ে গুলাইয়া আরে তাছাড়া তোকে কি হয়েছে তোকে কি ডায়রিয়া হয়েছে ডায়রিয়া হইলে খাল লাগবে এমন কোনো কথা আছে আমাকে ভালো লাগে হ্যাঁ ভালো লাগে খাই না তোকে প্রেশার কম আর কোনো না ভালো লাগে তাই বললাম না তোকে তো কোনো অসুখ বিসুখ নাই তাইলে এটা খাইতেছিস কিভাবে আমাকে ভালো লাগে এর লাগে খাই কতবার কম আপনারে শুন এটা একটা ওষুধ বুঝলি ভাল লাগলেই এভাবে চাইতে চাইতে খাওয়া যায় না এটার একটা খাওয়ার নিয়ম আছে আচ্ছা এটা কোন লেখা আছে ওষুধ
হ্যাঁ এমনি স্যালাইন ভালো লাগে স্যালাইন খাই হ্যাঁ এটা কোনো লেখা আছে ওষুধ আরে তোকে আমি কি দিয়া বুঝাই ক এইভাবে খাইলে স্বাস্থ্যের জন্য ক্ষতি ওই দেখ ওই যে দেখ আর একটা গালের দিকে নিয়ে চাইতে খাইতেছে আরে এইভাবে খাওয়া তো ভালো না এই শুন আমি কই এই স্যালাইন খাওয়ার একটা নিয়ম আছে বুঝলি দূর আর তো ভালো লাগতেছে না আপনার কথা এই দেখেন এই বেটার কথা আর আমার ভালো লাগতেছে না চল আমরা অন্য হানে যাই খাই হ্যাঁ এনে নিয়ে নাও। কেন অন্য জায়গায় যাই দেখেন আরে আরে হইডা যাবার কথা ওই এটি নিয়ে এই কি হরে এই রে কতটি স্যালাইন দিছে এগুলো খাইলে তোরা স্ট্রোক করে মরবো তো পুলা হাতে ভালো বুদ্ধি দিলে একটাও হলো না যার যার মতো যা মনে তাই আমার কি শোনো স্যালাইনের যে ডিলারটা নিছি দেখবা ব্যবসা আমাদের জমজমাট হয়ে যাবো গরমের মধ্যে সিনা এই 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 ফাজিল এবারে কি রে ভাই আপনি কে ধরো হাই রে হাই ওরে খুঁজতে খুঁজতে ভাই আমি একবারে পাগল লেগে গেছে ভাই জানেন কি হ্যাঁ এটা বউ আমার হেৎ, এটা তো আমার বউ এটা কেনা এই হিরুল যে কোন জায়গা পাইলে ঠিক না এই ভাই কি আপনি শুরু করতেছেন মানুষের বোনা টানা এটা কথা কই একটা সদ ধরে কান্না পাইছে হাবারে আমি যদি কান্নাকে হ্যাঁ এটা হলো আমার বউ আমি একটা যত গানি নাই পুতুল না কাল বউ আমার হিসাব আছে কি আরে আপনি কে আমি আপনারে চিনি এই যে শোনা শোনা তুমি বুঝবে না শোনা তোমার আর জীবন মারমো না বুঝছো কি আসলে আমার রাগুটি সৎ থাকে না নিয়ত করছি তোমার কোনদিনে মারমো না এই যে একটা তাপ্পর বলবো কার মানুষের বোনা টানা করতেছেন হ্যাঁ এই চেহারা এই বউ যায় ভাই তুই টেহানি ভাই তোর টেহান লাগে তুই টেহানি তাও বউলা মারে দে ভাই এরকম টাকা শুনেন এই টাকা আমার কাছে এই যে দেখাইতেছি টাকা না কথা বলতেছে বান্ডিলে আমার টাকা থাকে করে বান্ডিলটা কো খাইছা ঠুমলা করে তো টেহা থাকবে আমি জানি না ভাগাল হ্যাঁ এই যে এই যে দেখ এই যে তোরা কই শোনা শোনা তুই অনুবেলা চাসি না তুই জাল দেখা শোনা এই দেখুন তুই আমার মেয়ে চাই একটা ন তোর মায়া না কো তুই অনুবেলা চাসি না তুই হাই রে ওর তুই বিয়ে করে নাইছ তুই কেমনে কইরা ধরে দেখছে আষ্টর আমি ছাড়েন তো বউ আমার এই ছাড়েন তো আপনি ছাড়েন কি শুরু করছেন আব্বা মাই পয়সা হাই রে হাই এই যা পোলা হাই রে হাই পোলা আগে খাইছে না খাইতে খাইতে পোলা হুকাই গেছে কখন হ্যাঁ যেমন চেহারা এই যে তোর মা তেমন তার ছেলে হ্যাঁ ওরে কোন এই তুমি কে আরে আমি আমার পোলা ও মা আমার ছেলে আসলো কবে তোমার কি আগে বিয়ে হয়েছিল তুমি সত্যি করে বলো তো তুমি তো জানো যে আমার আগে কোনোদিন বিয়ে হয় নাই এখনো বলতেছ আমার আগে কোনো বিয়ে হয় নাই বিশ্বাস করো তুমি শুনছেন হ্যাঁ শুনছেন ওই আমার এটা ভালো করে দেখ তুই আমি কোন জামাই কল দেখ ভালো করে দেখ পুলিশ ডাকবো কিন্তু পুলিশ আমি পুরা হলাম কেমনে গেলে আপনাদের ভুল হইতেছে আমার এটা স্যার আমি আপনার বোন না ওই গাটা ভালো করে দেখছেন তোর মার মুখটা হ্যাঁ রাঙ্গমা এই পোলাই কইতা শর্মাও এই ভাই আমি বিশ্বাস করেন না কেন বিশ্বাস করবো হ্যাঁ আপনি কিন্তু ভুল করতেছেন অনেক সময় আছে যে ভুলটা আপনি করছেন মাফ আপনি জানবেন থেকে জান আমার মনে হচ্ছে কি আপনার কথা মনে হচ্ছে ঠিক আছে আমার ভুল হইতেছে অবশ্যই আমি প্রমাণ করে দিব আপনি দেখেন কি প্রমাণ? আমার ভুল না কোনে আমি আপনি প্রমাণ করে দেই কি ওর একটা প্রমাণ? তিল আছে এই মানুষের উপর হাত ধরে রে আর তো কোথায় তিল আছে আগে বলেন তো আছে দেই দেখো না দেখ আগে বললেন না কোথায় তিল আছে এই যে হাতের মধ্যে দেই তিল কি তুই কাম মধ্যে তুই হালাইছ নাকি রে না রে সরি সরি বাহ আসলে মানুষ নাগাল মানুষটাকে বুঝেন নাই কয়টা দিন ধরে পড়া রে আমি পাগল হয়ে গেছে গে নাই না রে গেদা এটা না না এই বোর্ডারে সুন্দর করে এভাবে ধরলেন ওভাবে ধরলেন মানুষের বোরে এখন করেছেন এটা আপনার বউ না আপনার তো আমি পুলিশে দেওয়া উচিত না না পুলিশে দেন না। আমি আগে বর্ষকে পাগল হিসাবে পুলিশে দেবেন জানকে ভাই জানকে হ্যাঁ এই পাগল বেটার জন্য আজকে আমার সংসারটা ভেঙে জান হইছিল পাগল বেটা বউ কই থাকে খেয়াল খবর রাখে না আরেকজনের বোনে এটা টানাটানি করে আমি কি আমার বোন নিগা পাগল হইছি এই সারান নিগা বোনের সারান নাই সারা খাই কি হ্যাঁ এটারে ফিরার জায়গা ভাই জায়গা জায়গা ফাজিল বেটা আরেকটু লেতো তোমার আমি সন্দেহ করে বলছিলাম যে তুমি মানে আর এই বোর্ডার সত্যি বেটার বউ আমি তো জানি কেউ এসে কই যে এটা আমার বউ এটা আমার বাচ্চা তুমি তাই মাইনা নিবা এখন পর্যন্ত তুমি আমার এক ফুটটাও বিশ্বাস করতে পারলা না এখন থেকে আর তোমার সংসার করবই না আমি হাই রে রে কোত্থেকে একটা লোক আইসা হ্যাঁ আমার সংসারটা একদম শেষ করে দিল বাপেও যেমন তার পোলাটাও তেমন হ্যাঁ হ্যাঁ আমার বউ থেকে লাগলো এই শুনছো না এই দে হাই এই কি করো হাই রে বস কম রে এই আওড়া কইরা দেখছ এই আওড়া কইরা মুই দেখি তুই পরিবেশ নষ্ট করছ স্যার হ্যাঁ
এই যে দেখ বাহ সেই রকম একবারে বোতলটা তৈরি না গেল শোনাই একবার এই যে মতো এটা মতো হ্যাঁ মতো খালি পরিবেশ নষ্ট করা যাবো না বোঝা নাই কে হাই রে হাই মুখ রে বিকাল গন্ধ একবারে ওইছে রে হাই রে হাই এক দুলা বেডি তাহানি মুতা সাল ভিতরে এক কাম করি এই জায়গাটা দেখ বুঝলি বোতলের মধ্যে পরিবেশটা ভালো রইল বুঝছ আর এনে যদি মুইদা নইতি পরিবেশ একবার নষ্ট হয়ে গেছে ওটা সঙ্গে ফালাই দিয়া এখন কি করলো পানি না পানি বোতল পানি পানি কেরা ভালো হইলো হ্যাঁ হাই হাই এই হুকটা স্যালাইন খেয়ে কোনো তৃপ্তি পেতেছে না হুকটা তাকে আছে পাইন দেখালে মানে ভালো লাগবো দাঁড়াও আমি সাহায্য করি গলাটা হুকে গেছে গরি এটা খসা দিই না হ্যাঁ হ্যাঁ ফাসান না দিলে তো মিক্স করবো না এবার সে একটা কালার আছে খা খা আরে লেবু কালার কিন্তু ফ্যান আউট আছে যে আরে ফ্যান আউট? স্যালাইন না ও কিন্তু সেলানে তো ফ্যান আউটের কথা কিন্তু ব্যাপার বুঝতেছ না গরম গরম কে গরম গরম উল্টাই আছে গরম পানি মনে হয় গরম গরম কি কও তুমি এইসব এই দেখে আমি তো এটা তো মুত এটা কি এই এর কিছু করা দরকার নাই আমাকে সিলিন্ডার নষ্ট হতে পারে ওদিকে দাও দাও বাবা তুই ধাপটা কেন গেলাস বাবা এটা তাড়াতাড়ি আমার কোল যাবে দাঁড়া পার দে বাই কর বাবা বাই কর পার দে বাবা আর আছে আর তো বাবা যাও দিতাছে বাবা আমার মনে হয় পিচ্ছি বলানের মতো রে আমার মনে হয় জোরাই চাল আরে কষা এই কই কি এবার আবার সেদ্ধ দিল এবার কষা হাই গরম ওই দিহান এনে কিছু খাওয়া যাবে না চল আমরা খাই আমি দেখি আয় বড়া আমি জানি এটা নিয়ে আয় আমার নিয়ে নাও ওই আমার ছেলে এসে এটা কি করবো এটা মাথায় দাও চল চল বাবারে তোর কি দিলাম ওঠ 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 শুনেন আমের বলার নিগে আমার দাদা হসপিটালে রয়েছে কি ধরন না দৌড়াইছে তোরা স্টক করে বইছে খালি কি দৌড় ওর হাতে এক বুটকু ডিপ কল আছে এই ডিপ কলে আমার আর আমার বন্ধু জির একটা করে কুতা দিছে বলে করে পিসাব থাকে যায় পড়ছে আমার অবস্থা একবারে কেরোসিন ওই যে মোস্টার টাকা কত মোষ শুনে ভুল ধরে না গা ডিপ কল আসাসি তাছাড়া তোমার পোলা 2400 টাকার স্যালাইন নিয়ে গেছে গা ওই 2400 টাকা দুই বক্স না 2500 করে তুই বক্স না 5000 টাকাটা নিয়ে গেছে আচ্ছা তোমরা মাথা গরম করো না আমার পোলা আইলে জিগায় দেখবনি তারপরে তোমাকে আমের বলালে জিগা দেখবে না আমাকে সিরিয়াস অবস্থা আমার দাদা হাত পাতালে রয়েছে মরার অবস্থা আচ্ছা এই আনের পোলা খায় দেখাম নাই এত বড় ডিপ কল নিয়ে হাতে করে ঘুরে ওই মেশিনের তলে যদি আপনার পোলায় পড়ে ও তো ভাঙ্গায় একবার খায় হেলতে একবারে হ্যাঁ না সাগর ভাই তুমি যা মনে করছো তা না ওই ডিপ কল না অনামূল বম্বল ও সবসময় আমার পোলা নগে নগেই থাকে আমি মনে করছি আঙ্গর বস মহাজনের বউ আছে গোপা আর নাগালি নাকি চাচি এত কথা কোনো দরকার নাই আমনের বলাইলে আমনের বলা বিচার করতে হবে বিচার করবো না মানে সূক্ষ্ম বিচার করবো তোমরা মনে করো যে বিচার পাইয়া গেছো গা ও বিচার পেলাম করে পোলা আইলে সে বিচার করবো এখানে বাড়িতে আহে না শুনেন ঠিক মতো যদি না বিচার করেন আমাকে বিচার কিন্তু আমরা করে নিবো মানে তুমি
তোমাকে করলাম না আমার পোলার বিচার আমার নিজের হাতেই করমু আইছে আইছে এই যাইছে হ্যাঁ এই যাইছে আপনার পোলা এই তো তোমার নামে এত বিচার আর কত বিচার হইনি তোর নামে আমি কে গেছে এই যে ওরা বিচার দিতেছে তোর নামে এই গেছে ওই তোর নিগে আমার দাদা হাসপাতালে রয়েছে কোন জানি দম যায় যায় কে আমরা কি করছি এই স্যালাইন নিয়ে দিতে তাই গেছে এত দোকানে মেলা স্যালাইন আছে ওই টাকা টাকা নেই এগুলা হ্যাঁ আমরা 10 টাকা নিয়ে কিনছি এত কথা কস কে সেলেন কাইরে নি এই কারণে তোমাকে জান দাও সালা হ্যাঁ না কাইলা দিবা না হ্যাঁ যাও মানে বিচারিত করলেন না সেলেন পাইলাম রয়ে গেল আঙ্গুতে গুতা দিছে হার আমার ডিয়াং ছান করে লাইছে এই বম্বল করে এই ঠিকানা গাড়ি কি করছ আমার গুতা দে ও বা এই কিবা করে বাসাও গো ওরে মা এখন কি বানা গেছে বুঝ বাবা হ্যাঁ আমার বিচার লাগলো না বাবা ওরে থামাও বাবা ওরে থামাও লা লা ও দিচ্ছি কাজিছি একদম কাজ করছস হ্যাঁ আইছে স্যালাইন নিল গিল লিগে ভাবি হ্যাঁ এই আপনার একটা কথা কবার আইলাম কি কথা ভাই এই যে আপনার পোলা তার বন্ধু বান্ধব নিয়ে স্যালাইন চাইটা খায় বুঝলেন সমানে স্যালাইন চাইটা খায় পেট ব্যথা করতেছে কি পেট ব্যথা কি রে বাবা তোর আবার হঠাৎ করে পেট ব্যথা করতেছে কে আরে পেট ব্যথা করবো না দুনিয়ার স্যালাইন খাইছে আমি বারবার না করলাম এইভাবে স্যালাইন খাইস না তোর স্বাস্থ্য ক্ষতি হবো কথা কইছে ওই বাবা তুই একটু বাথরুমে যা বাবা আরে বাথরুমে যাও কি বগরে আমি তো বাথরুমে বেড করে নেই শুন আমি তোর একটা কথা কই বাবা এই যে এই পেট ব্যথা আস্তে আস্তে কমবো কিন্তু এই যে স্যালাইন খাওয়া এইভাবে বন্ধ করতে হবো কেন স্যালাইন গেলে খালি কি হবো এইভাবে খাইলে কিডনি নষ্ট হয় স্বাস্থ্যের জন্য এই যে তোর পেট ব্যথা করতেছে না কিসের জন্য এই যে চাইটা স্যালাইন খাইছো দিকা স্যালাইন খাওয়ার নিয়ম হইলো হাফ লিটার পানির মধ্যে একটা স্যালাইন গুলাইয়া তারপরে খাওয়া তোরা কি করছস কোনো পানি নাই কিচ্ছু নাই সমানে চারটে খাইলি আরে আমি কি জানি এমন হবো আমি আজ জীবনে রুম করে স্যালাইন খাবো না শুন স্যালাইন খাওয়ার নিয়ম হইলো আধা লিটার পানির মধ্যে একটা স্যালাইন গুলাইয়া খাওয়া আর একটা সুস্থ মানুষ দিনে 2টা পর্যন্ত স্যালাইন খাইতে পারে তার জন্য ভালো বেশি খাইলে তার স্বাস্থ্যের ক্ষতি হইব কিডনি নষ্ট হইতে পারে হাড়ের সমস্যা হইতে পারে এই যে পেট ব্যথা হইতে পারে বুঝলি বুঝতে পারছি এইভাবে কি আর খাবি না আমি আর কোনদিন স্যালাইন এইভাবে তুইও খাবি না আর কাউরে খাইতে দিবি না ভাই তাহলে এখন উপায় ওরে একটু ডাক্তারের কাছে নিয়ে যান বুঝলেন ঠিক আছে ও আর মনে পেট ব্যথা করতেছে এই নো তোর ডাক্তার কাছে নিয়ে যা ভাই নিয়ে যান আমিও যাই